জয় মা তারা। তারাপীঠ ভৈরব সাধক বামদেবের অমৃতবাণী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের এই অমৃতবাণী অনুষ্ঠান তারাপীঠ ভৈরব শিবাবতার শ্রী শ্রী বামদেবের বাণী এইভাবে আপনারা কোনো চ্যানেলে কোনো জায়গায় এর আগে শোনেননি। আমরাই প্রথম শুরু করি এইভাবে সাধক বামদেবের অমূল্য বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আজকেও আমরা শিবাবতার ভৈরব শ্রী শ্রী বামদেবের একটি বিশেষ বাণী আজকে আমরা শ্রবণ করব। সন্ধ্যা নেমে এসেছে, মায়ের মন্দিরে শীতল আরতির জন্য প্রস্তুতি চলছে। চারিদিকে শ্মশানের গাঢ় অন্ধকার নেমে এসেছে। খ্যাপা ঠাকুর তার কুঠিরের প্রদীপটি জ্বালালেন। সেখানে উপস্থিত হলেন ঠাকুরের এক পরম ভক্ত। আজকে এই পরম ভক্তর মনে অনেক ব্যাকুলতা, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলি উনি খ্যাপা ঠাকুরকে করবেন বলে ঠিক করেই এসেছেন। তিনি তো অন্তর্যামী, তিনি দেখেই বুঝে গেলেন যে সেই ভক্ত কি জন্য এসেছে। প্রণাম বাবা। এই দেখো, জয় মা জয় মা। ওরে বড় মাকে প্রণাম কর। আমাকে করে কি হবে রে, মাকে কর। আবার আজকে তোরা জ্বালাতে এসেছিস। বেশ বেশ, বস বস বস, বল বল, কি জিজ্ঞাসা করবি বল রে বল। বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই বুঝে যান, আপনি তো আমাদের পথ দেখান, তাই বারে বারে ছুটে আসি আপনার কাছে কিছু জানবো বলে। মা রে, সবই মা, সবই মা। আচ্ছা বাবা, ভক্তের মধ্যে ভক্তি কেমন করে জাগে বাবা? দেখ বাবা, ঈশ্বর দর্শনে ব্যাকুলতা থাকলে ভক্তের ভক্তি আসে। সন্তান যেমন মাকে দেখতে না পেলে ব্যাকুল হয়ে পড়ে, তেমনি ঈশ্বর দর্শনের ব্যাকুলতা থাকলেই ভক্তি। আচ্ছা বাবা, ভক্তের ভাব কেমন হয় বাবা? ভক্তের ভাব হবে দাস, মানে ঈশ্বর তুমি, প্রভু আর আমি তোমার দাস। দাস গো। জয় মা, জয় মা, জয় মা জয় মা জয় মা। মাগো তারা, বড় মা আমার তোমাদের মঙ্গল করুক গো। হলো তো বাবা? এসো 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 এসো। জয় মা, জয় মা, জয় জয় মা তারা, তারা, জয় মা। জয় মা তারা।